এই জাফা এদিকে আসেন। যখন আমরা মার্কেটে যাই পাঞ্জাবির কাপড় চাইলে ওই গুল্লিত যান, ওই গুল্লিত গেলে ওই গুল্লিত যান, ওই গুল্লিত গেলে এই মার্কেটে তো এগুলো পাওয়া যায় না, আমরা কাছে কাপড়ই ব্যস্ত চাই না। আর তারা গেলে কেডা আফারা, তারা গেলে আর ডাইকা কাপড় না থাকলে ডাইকা নেই। এই জাফা এদিকে আসেন। কথা কন। আমার এই বৌমার দলেরা শ্বশুর যখন গুড়া মাছ কিনে আনে তখন তুমি নাকের বাসিটা ফুলাইয়া ভিতরে যাই বয়া তখন মরার আর কোনো মাছ পানা কাটাওয়ালা মাছ লয়ে আইছে। আর তুমি বাজারে যাইতা তখন জামাই কো ঠিক আছে, তুমি যখন আব্বাক মাছ আইনা দিলে পছন্দ করে না তাহলে ঠিক আছে তুমি আরে তুমি কি করো তাইলে তুমি বাজারটা কইরো। তাই নিয়ে গিয়ে কথা হাইব্রিড কার্পু মাছ, হাইব্রিডের ওই ফাঙ্কাস ইত্যাকা লয়ে ফেরে তেলাফিয়া আনে। ইডিওই যখন আইনা ঘরে ইচ্ছা মতো খানি এরপর ওই মাগ কম্মর বেদনা করে। আর মুরব্বী আব্বা যেই মাছটি আনতো কাটাওয়ালা মাছ হইলো, ছোট ছোট মাছ হইলো, মুরব্বী যখন মাছটা কিনে তখনই চিন্তা করে এই মাছটা খাইলে আমার সন্তানের ব্রেইন হবে, এই মাছটা খাইলে আমার ঘরের মানুষের চোখের জুতি বাড়বে। এই জন্য ছোট ছোট মাছ আনতো। কলাটা কিনতে গেলে টিপ দিয়া কিনে, আমটা কিনতে গেলে নাকে লাগাইয়া কিনে, কাঁঠালটা কিনতে গেলে নাকে লাগাইয়া কিনে। আর তোমরা গিয়া ডাইরেক্ট অর্ডার মারো, বাইতানার পরে সুক্কাও। এটার দোষ মহিলার না, এটার দোষ হলো আমার ঘরের বেড়া। যে বেড়া বউরে বাজারও ফাটাই দিছে। এই যে আল্লাহ যে কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই আমানতদারিটা আল্লাহ তোমার হাতে দিছে। তুমি যখন ওই চাবিটা বউর কাছে দিয়া সহালে ঘুমাইতে হয় না মইরাতে হয়। আর বউ কিতা বাজার করতাম, ও চাবিটা আছে বালিশের নিচে, টেহা লয়া বাজার করে লয়া হওয়া। তুমি ওইলা বেডিরে বানাইলা বেড়া। এই জন্য জুতার বাড়ি ভিড়া খাইবার আগে তোমার আগে খাওয়ান লাগবো। বাঁচার কোনো রাস্তা নাই। প্রত্যেকের অভিভাবক প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাগ করে লাভ না। আল্লাহ বলছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না ওয়ালা জুয়ুবিহিন্না, তোমাদের বুকের উপরে কাপড় রাখো। এই যুবক ভাইরা, যেই সন্তানকে বাবা লাইনে রাখতে ব্যর্থ বাবাকে জবাব দিতে হবে। যেই স্ত্রীকে স্বামী লাইনে রাখতে ব্যর্থ সেই স্বামীকে জবাব দিতে হবে। তোমার বউ কিভাবে তোমার বাবাকে ধমক মারে আর তুমি চুপচাপ বউর কথা হইনা বউর উপরে আমল কইরা মা বাবারে রাখো বাঙ্গা ঘরে, আর বউরে নিয়ে তুমি বউর ডরে তুমি কিচ্ছু কইতারো না, তাইলে মনে করলা তোমার কপালে শনি আছে। আর বউ মারারে কইয়া যায় আজকে তোমার শাশুড়ির সাথে যে বাঘের মতন পানুক সাপের মতো ফনা তুল্লা কথা কও, আমি কুরআন শরীফটা হাতে রাইখা কইয়া গেলাম, তুমি যদি তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো কামা তুদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। একদিন তোমার ছেলের বউ তোমাকে জুতা দিয়া পিটাবে।